সপ্তাহের প্রথম দিনে বাজার পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত। বাড়া কমার ব্যবধান খুব বেশি না হলেও নাভিশ্বাস কমেনি সাধারণ মানুষের। নিত্যপণ্যের মাঝে গরুর মাংসের দাম 50 টাকা এবং দেশি মুরগির দাম 200 টাকা কমলেও অপরিবর্তিত রয়েছে খাসির মাংস সহ অন্যান্য মুরগির দাম। মাছের বাজারে ইলিশের দাম কিছুটা কমলেও এখনো আসেনি জনসাধারণের হাতের নাগালে। অন্যান্য মাছের দাম স্থিতিশীল। আগে তো আরো বেশি ছিল, এখন মোটামুটি কমছে, তাও মানে ওরকম ভাবে কম নিচ্ছে না। আগের থেকে মাছ কেজিতে 50 টাকা কমছে। আগে মাছ 400 আর এখন 360। আগে তো 850 টাকা করে কিনতাম, এখন কত করে কিনছেন? মানে 700 টাকা করে কিনতেছে। আগের মতোই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে চাল, যেখানে মোটা চাল কেজি প্রতি বিক্রি হয় 58 টাকায়। এদিকে বিভিন্ন সবজির দাম ওঠানামা করছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। মশলা জাতীয় পণ্যের মাঝে পেঁয়াজ, রসুন, আদার দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে কাঁচামরিচের দাম। আলু পাইকারি দাম হচ্ছে 50 টাকা, পেঁয়াজ 106 টাকা। আদা হলে জিরাটা আছে ওটা হচ্ছে 220 টাকা। রসুন হচ্ছিল 185 টাকা, 90 টাকা। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিদপ্তর। এ সময় নিত্যপণ্যের অতিরিক্ত দামের পেছনে খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদের। যদি 1 কেজি আলু 40 ব্যস্ত হয়, পাইকারি হবে 32, হাইস 35, তাহলে 40 টাকা দোকানদারে বিক্রি করবে, তাহলে দোকানদারে জরিমানা করতে পারো। 1 কেজি আলু আমি 52 টাকা কিনে কি 40 টাকা বিক্রি করবো? কেন, আমার কি বাপদাদার গেলে জমিদারি আছে? আমরা 1 কেজি আলু বিক্রি করি 60 টাকা। এরপরে এই যে দেখেন মরিচ, একদিন যদি ইন্ডিয়া থেকে মরিচ আসে তো মরিচের দামটা কিছু কমে, একদিন যদি না আসে মরিচের দামটা রাতারাতি ডাবল হয়ে যায়। যেরকম আজকার বাজারে মরিচ 210 টাকা কিনা, আজকার বাজারে তো 210 টাকা মরিচ কিনলে একজন দোকানদার কয় টাকা বেচবে? কারণ বাজার গেলে আইলে 600-700 টাকা নাই, দোকান ভাড়া খরচ। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে থাকায় এখনো নাভিশ্বাস ক্রেতাদের কণ্ঠে। মানুষের ইনকাম কমে গেছে, রেট বাড়িয়ে গেলে তো মানুষের সমস্যা হবেই। আগের থেকে আরো বাড়ছে। ওই গরিব মানুষ একটু চাল ডাল কমাইয়া দিলে একটু খাইতে পারি। প্রচুর দাম। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভেঙে বাজার সহনীয় পর্যায়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান সাধারণের।